শুনো, দাও। ঠিক আছে, ঠিক আছে, না থাক। আচ্ছা শুনো, তো একটা টপিকটার নাম তোমরা সবাই ম্যাথে আও নাকি তোমরা ফিজিক্সে করে লিখছো, ঠিক আছে? প্যারাবোলা, যেটা আমরা কনিক সেকশনের পার্ট। তো কনিক কি, কনিক সেকশন কি, কই থেকে কি তা আইছে, ওইটা একটা ছোট্ট একটা, মানে পুরো আমরা থিওরি দেখতাম না। থিওরি মানে কি, যা থিওরি আছে সব তো আমরা করুমই, বাট ওই থিওরিটি কই থেকে আইছে এটা আমি তোমার কই দিয়ে যাবো, যে কীভাবে কীভাবে কী কী আয়ে, মজা পাইবা। অ্যাকচুয়াল ডেরিভেশনটি শুনো, অ্যাকচুয়াল সোর্স যেটি কোনোখানে পাইতে না, যেটি বই টই কোনো বইয়ের মধ্যে পাইতে না। নর্মাল বইয়ের মধ্যে তোমরা প্যারাবোলা, আচ্ছা সত্যি করে কইছে, যখনই প্যারাবোলা ওয়ার্ডটা কইছি কার কার মনের মধ্যে আইসি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x? হ্যাঁ, তারপরে প্যারাবোলা জানি এখান থেকে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, হ্যাঁ, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, হ্যাঁ, এমনই তো না? অ্যাকচুয়াল প্যারাবোলার সোর্সটা শুনো, এই যে কনিক, মানে প্যারাবোলা এই যে কনিক সেকশন, আরও আছে তারা 2 ভাই, মানে তারা অ্যাকচুয়ালি 3 ভাই, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, ঠিক আছে? 3টা সেপারেট চ্যাপ্টার, আর 3টা সেপারেট চ্যাপ্টারের জন্ম হয়েছে একটা রেশিওর থেকে, শুধুমাত্র একটা রেশিওর থেকে। রেশিওটা কার কার? তো মানে মুদ্রা কত হলো, পুরোটা চ্যাপ্টারের ভিতরে 3টা কাহিনী আছে। শুনুন, 3টা মানে 3জন মানুষ শুধু। সাপোজ ধরো একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটা কি জানুন, এই পয়েন্টটা মুভিং পয়েন্ট, মানে এই পয়েন্টে তোমার রোটেট করতেছে, ঘুরতেছে। হ্যাঁ, আমরা যে তোমার তোমার সার্কেল পড়েছি আমরা, এই ওয়ার্ডটার সাথে পরিচিত, লোকাস। লোকাস ওয়ার্ডটা পাইছি আমরা। লোকাস মানে কি, একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা কোন কোন রাস্তাতে যাইতে পারে, ওই রাস্তার ইকুয়েশন, ঠিক আছে, আমরা জানি। তো অ্যাকচুয়ালি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমার মুভিং পয়েন্ট, ঠিক আছে? অনে হ্যাঁ কোন কোন ট্রেস বরাবর যাইব, কোন কোন রাস্তাতে হ্যাঁ যাইব, এই যে ব্যাপারটা, এইটারে বেস করে এসে চ্যাপ্টার 3টা আই পড়ছে, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা। তো ফার্স্ট আমি একটু বেসিকটা করে নিই। পুরোটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার না সরি, 3টা চ্যাপ্টার 3টা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট। এই 3জন আছে, চ্যাপ্টার আছে 3টা জিনিসের উপরে। কি কি? একটা মুভিং পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? একটা মুভিং পয়েন্ট আর একটা কি পয়েন্ট, ফিক্সড পয়েন্ট। দেখো এই হচ্ছে ফিক্সড পয়েন্ট, আর এটা কি জানুনি, একটা ফিক্সড লাইন। একটা মুভিং পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড লাইন, তাহলে 3টা জিনিস। ঠিক করে ডাইরেক্ট। হ্যাঁ, এবার শুনো, তাহলে মুভিং পয়েন্ট, ফিক্সড পয়েন্ট, আর এটা কি ফিক্সড লাইন। হ্যাঁ, তো 3বার আগে আমার লাইন ড্র হয়েছে সুন্দর করে। এই হচ্ছে ফিক্সড লাইন, এটা আবর্জনা, এটা ডাস্টবিন, ঠিক আছে? এটা দিয়ে যাবে না। ফিক্সড পয়েন্ট, ফিক্সড লাইন আর মুভিং পয়েন্ট। আচ্ছা এবার শুনো, মুভিং পয়েন্ট নাম দিছি আমি কি, পি। আচ্ছা শুনো, তোমরা ইচ্ছা মতো করে দিও না কিন্তু, লাইক পি কে স্যারের নাম পি দীক্ষা মনে হয়, আমি আমার নামের অ্যালফাবেট এমন কিছু না, এটা কনভেনশনালি চলতেছে, ঠিক আছে? মুভিং পয়েন্টের নাম পি, ফিক্সড পয়েন্টের নাম এস, আর যে লাইনটা আছে, একটা লাইন আছে বুঝুনি, ধরো তোমার লাইনের তোমার ন্যাচারাল নাম কি, এল হয়, এল দিয়ে আমরা ডিনোট করি, এল ফর লাইন। আচ্ছা, তো পি, এস আর একটা লাইন আছে এল। এবার বেসিক্যালি আবার ডিস্টেন্স বের করতে লাগবো, কার কার মধ্যে, মুভিং পয়েন্ট আর এস এর মধ্যে। আচ্ছা, আর মুভিং পয়েন্ট আর লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট মিনস কি পিএস লাগবো, আর কি এতটুকু ধরো তোমার পিএম, লেট মি এজুম পিএম ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে আমার কথা হলো গিয়া, মুভিং পয়েন্ট আর ফিক্সড পয়েন্টের ডিস্টেন্স, আর মুভিং পয়েন্ট আর ফিক্সড লাইনের ডিস্টেন্স পিএস আর পিএম, এই যে 2টা লাইন আছে না, এই যে 2টা ডিস্টেন্স আছে পিএস আর পিএম, তারার যে রেশিওটা, হ্যাঁ নাম কি দিচ্ছি আমি জানো নি, ই ফর ইসেন্ট্রিসিটি।
মানে এই এর উপরে আমার পুরো চ্যাপ্টার। আচ্ছা, এত ডিটেলসে যাওয়ার আগে আমি একটু বেসিকটা আরেকটু কয়ে যাও। তোমরা স্ট্রেট লাইন করছো, স্ট্রেট লাইনের মধ্যে একটা টপিক হয়তো আমরা একটু পেন্ডিং আছে। এই টপিকটা মানে এমন কিছু না লাইক আমরা ডিসকাশন করলাম ওরকম কিছু না, এন্ট্রান্সের লিগা লাগে, যদিও এবার 24 রিডিউসড বাট 25 আছে। পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন মানে অ্যাকচুয়ালি কী হয়, পেয়ার মানে বুঝছো দুইটা জিনিস, দুইটা স্ট্রেট লাইন থাকবো। আচ্ছা, ওখানে এই যে আমি তোমারে কইছি যে ফিক্সড পয়েন্ট, হ্যাঁ নাম কি দিচ্ছে মানুষে, ফোকাস, হ্যাঁ নাম কি, ফোকাস। আর ফিক্সড লাইন ডাইরেক্ট্রিস, ফোকাস আর ডাইরেক্ট্রিস। আচ্ছা, অনেক কেস দুইটা আছে আমার কাছে। কেস কয়টা আছে? দুইটা। কেস টোটাল আছে দুইটা। একটা হচ্ছে এই যে ফিক্সড পয়েন্টটা, দ্যাট ইজ কি ফোকাস, এই ফোকাসটা আমার ডাইরেক্ট্রিসের উপরে আছে, আরেকটা ফোকাসটা আমার ডাইরেক্ট্রিসের উপর নাই। তো কেস কয়টা আছে আমার টোটাল? দুইটা কেস। কি কি কেস? একটা ফোকাস ডাইরেক্ট্রিসের উপর আছে, এই দেখো এই ছাড়া আর কিছু হতে পারেনি, এই দুইটা কেস ছাড়া আর কিছু হতে পারবো না দুনিয়াত। এক হলে আমার লাইনের উপরে আছে, নাহলে আমার লাইনের বাইরে আছে, এই তো কেস না, আর কিছু আছে? আর কিছু নাই, শেষ। তো তোমার লাইনের উপর থাকলে কি হয় আর লাইনের উপর না থাকলে কি হয়, এই সবটা আমরা একটু পড়ুম। এই যে এই জিনিসটা যে পড়ুম, এটাই আমার বেসিক হয়ে যাবো গা, এটাই আমার কোশ্চেনের বেসিক দিয়ে দিব আমার। আমরা ওই তোমরা যদি পারো লাইক ভয়েস করে গুলো 4x একটু পরে আমো আমরা, আগে আমরা একটু বেসিকটা পড়ে নেব। রেডি? এতে কিছু লাগবে না, লেখো। তাইলে ওখানে আমি কী কী পাইলাম? ফিক্সড পয়েন্ট, ফিক্সড লাইন। ফিক্সড পয়েন্ট নাম কি দিলাম? কো ফোকাস, যেটা তোমরা পড়াশোনাতে একদম, হ্যাঁ ভেরি গুড। এবার পি পয়েন্টের থেকে ওই লাইনের উপর কোন লাইন, যেটা আমার ফিক্সড লাইন, যার নাম কি ডাইরেক্ট্রিস, পারপেন্ডিকুলার ডিস্টেন্সে আমি এখানে পয়েন্ট নাম দিছি কি পিএম। ঠিক আছে, এবার তুমি ডিস্টেন্স ড্র করো, পিএস আর পিএম। ঠিক আছে, পিএস হইল আমার মুভিং পয়েন্ট আর ফিক্স পয়েন্টের ডিস্টেন্স, বারে ফিক্স পয়েন্ট করতাম না মানে। পিএস হচ্ছে মুভিং পয়েন্ট আর ফোকাসের ডিস্টেন্স, আর পিএম হইল আমার ডাইরেক্ট্রিস, মানে ডাইরেক্ট্রিস লাইনটার উপর মুভিং পয়েন্টের থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার তারার যে রেশিও, তারার যে, হ্যাঁ এবার তারার যে রেশিও, দ্যাট ইজ কি পিএস বাই পিএম, পিএস বাই পিএম। তো যদি কেউ এমন মনে হয়, কারণ আমি যখন আসলাম স্টুডেন্ট, তো আমার মনে হইতো যে পয়েন্টের ডিস্টেন্সটা আগে হইব নাকি লাইনের ডিস্টেন্সটা আগে হইব, মানে উপরে নিচে থাকতে পারে, অনেকের ডাউট থাকতে পারে। তো আমি তো আমার নাম তো মনে রাখছি প্রতীক্ষা আর প্রাইম মিনিস্টার, মানে প্রতীক্ষা উপরে প্রাইম মিনিস্টার নিচে। তোমরা, হ্যাঁ তোমরা এমনি মনে রাখো, লাইক তোমরা এমনি মনে রাখো যে প্রাইম সোলজার আর নিচে প্রাইম মিনিস্টার, তো তোমরা উপরে, তোমরা প্রাইম মিনিস্টার উপরে আছো, ঠিক আছে? আচ্ছা এবার শোনো, হ্যাঁ এই যে রেশিওটা, হ্যাঁ নাম দিচ্ছি আমি কি ই, হ্যাঁ নাম কি দিলাম ই ফর ইসেন্ট্রিসিটি, ই ফর, আচ্ছা এই ইয়ের উপর বেস করে, এর উপর বেস করে আমার তিনটা চ্যাপ্টার আগে পড়ছে, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। এবার শোনো, 90% বুকসে, 90% টিচার্স ইভেন একটা জিনিস তোমরা কয় যে যদি ই ইকুয়াল টু 1 হয় তাহলে প্যারাবোলা ডাইরেক্ট, আর কোনো কথা নাই, ই ইকুয়াল টু 1 প্যারাবোলা, এ গ্রেটার দেন 1 হাইপারবোলা, এ লেস দেন 1 এলিপস। তোমরা শুনছো ডেফিনেটলি, এটা ঠিক আছে বাট পুরাটা ঠিক না, ঠিক আছে বাট সবটা ঠিক না। মানে ই ইকুয়াল টু 1 হইলেই যে প্যারাবোলা হইব এটা কিন্তু কোনো কি নাই, গ্যারান্টি নাই। আমরা এমন কনসেপ্ট এখন স্টাডি করুম আর আমরা এমন কোশ্চেন এখন স্টাডি করুম যেটার মধ্যে ই 1 হইব বাট প্যারাবোলা হইতো না, ঠিক আছে? আচ্ছা, তো এই সবটা বোঝার পরে, এই সবটা বোঝার পরে কী বুঝছি আমি, ফোকাস বুঝছি, ডাইরেক্ট্রিস বুঝছি। এবার গল্পের মতো শুনো, এই দুনিয়ার মধ্যে দুইটা কেস হইতে পারে। ফার্স্ট কেস, ফোকাসটা আমার ডাইরেক্ট্রিসের উপর থাকবো নাহলে থাকতো না, এছাড়া আর কিছু হইব? আচ্ছা, আর কিছু যদি না হয় তাহলে আমি নেক্সট পেজে যাই। এবার শোনো, ফার্স্ট কেস, নাম্বার 1, ফোকাসটা ডাইরেক্ট্রিসের উপর আছে, ফোকাসটা
ডাইরেক্ট্রিক্সের উপর আছে। যেই কেসটা সময় তোমরা বই হতো এত ডিসকাশন নাই, বাট আমরা এটা শিক্ষা নেব কেন? আমার ফোনটা কই গেল? দেখছো, মানুষ চাই না আমরা বেশি কিছু পড়াশোনা করি।